أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا وأزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه শায়েস্তাগঞ্জ পুরান বাজার তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 80তম পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন
আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। শায়েস্তাগঞ্জের তফসির এটা একটা এমন সুশৃঙ্খল একটা তফসির যেখানের মধ্যে সুনির্দিষ্টভাবে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে মানুষের ফায়দা বেশি হয়। একই বিষয়ে একাধিক মানুষ যেন আলোচনা করার প্রয়োজন না পড়ে, সেই জন্য এই ব্যবস্থা। আমি মনে করি এখানের মধ্যে আমার মতো একজন মানুষ আসা, আমি একজন নগণ্য তালেবুল ইলম হিসেবে আপনাদের সামনে আসা। কারণ আপনারা জানেন এখানের তাফসীরের মধ্যে বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম যেখানে উপস্থিত থাকেন, বিশেষ করে শাইখুত তাফসীর হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম থাকেন, তাদের উপস্থিতিতে ছাত্র হয়ে কিছু সবক শোনানোর মতোই আপনাদের সামনে কিছু কথা বলা। কোরআনে কারীমের তাফসীর সাধারণ কিছু বিষয় না, বরং বড় ভয়াবহ কঠিন একটা বিষয়। বরং এই তাফসীর সকলের পক্ষে করা সম্ভব হয় না। আমরা আমাদের বড়দের থেকে শুনেছি, আল্লাহর সাথে যার যত গভীর সম্পর্ক হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্কের ভিত্তিতেই আসলে তাফসীর করা যায়। রশ্মি কাগজি কিছু জ্ঞান গরিমার মাধ্যমে তাফসীর করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, কোন এক বুজুর্গ ব্যক্তি সূরা ইউসুফের তরজমা করতেছিলেন, তাফসীর পেশ করতেছিলেন। সেই তাফসীরের মধ্যে দেখা গেছে উনি একটা আয়াতকে সামনে নিয়ে তেলাওয়াত যখন করতেছেন আর চিন্তা যখন করতেছেন, তো দেখলেন যে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায় এমন সব কিছু কথা সেখানে পাওয়া যাইতেছে। আর সেই আয়াতটা ছিল সূরা ইউসুফের ওই আয়াত, বিখ্যাত আয়াত, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। এখানের মধ্যে বাহ্যিকভাবে যদি তর্জমা করা হয় তাহলে এই তর্জমা করা সম্ভব যে ইউসুফ জুলাইখার প্রতি আর জুলাইখা ইউসুফ নবীর প্রতি দুইজনের প্রতি আসক্ত হয়ে গেছেন। আপনাদের জানা মতে বলুন তো দেখি, ইউসুফ জুলাইখা উনাদের মধ্যে যে একটা প্রণয়ের সম্পর্ক হয়ে যায়, প্রেমের বিষয় থাকে, এটা একতরফা না দুই তরফা? একটু জোরে বলেন। কিন্তু এখানের মধ্যে যেই তর্জমা করা হচ্ছে সেখানের মধ্যে দেখা যায় ইউসুফ জুলাইখা, জুলাইখা ইউসুফের আশেক। তাহলে বাহ্যিক তর্জমার দিকে লক্ষ্য করলে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি এইভাবে কোরআন শরীফ পড়লেন, পড়তে শুরু করলেন, আর হঠাৎ করে চিন্তা করতেছেন, সারা জীবন জানলাম ইউসুফের প্রতি জুলাইখা আসক্ত হয়েছে, আর আজকে দেখলাম জুলাইখা ইউসুফের আশেক আর ইউসুফ জুলাইখার আশেক, একজন আর একজন দুই তরফা প্রেম। বিষয়টা কেমন? এই কারণে তিনি সঙ্গে সঙ্গে মুরাকাবার মধ্যে বসছেন। আউলিয়ায়ে কেরাম ওনারা যখন মুরাকাবা করেন, চক্ষু বন্ধ করেন, তখন অনেক কিছু তাদের সামনে প্রকাশ পায়, ঠিক কিনা? আমরা কাছেও দেখি না, ওনারা দূরে দেখেন। আল্লাহর ওলি যখন এমনভাবে চোখ বন্ধ করলেন, কাশফের হালাতের মধ্যে, মুরাকাবার অবস্থার মধ্যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দর্শন লাভ করলেন, সরাসরি ওনাকে পাইলেন। এবার আল্লাহর ওলি নিজেই জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, সারা জীবন এক কথা জানি আর আজকে কোরআন শরীফ তেলাওয়াত করে নতুন কথা জানলাম। সারা জীবন তো মনে করতাম যে আপনার প্রতি আসক্ত হয়েছেন, হযরত আপনার প্রতি জুলাইখা আসক্ত হয়েছেন, আর আজকে বুঝতেছি যে আপনিও তার প্রতি আসক্ত হয়েছেন। বিষয়টা কি আসলে? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে মুরাকাবার অবস্থাতে কাশফের হালাতের মধ্যে ওনাকে আরবি গ্রামারের বিশেষ একটা কথা বলে দিয়ে গেলেন।
মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে তারা মন দিয়া শুনবে এবং তারা বুঝবে। আপনারা হয়তো স্বাভাবিকভাবে নিয়ম পদ্ধতি বা নুহু শাস্ত্রের বিষয় বোঝার কথা না, তথাপি সহজ করে যেন বুঝতে পারেন সেইভাবে বলার চেষ্টা করব। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে তারা বিষয়টাকে এইভাবে বলেন যে মাতুফ আর মাতুফ আলাইহি একটা আর একটার মুগায়ারাতকে তাকাজা করে চায়। আশা করি মাদ্রাসার তালিবুল ইলম এরা খুব সহজেই বুঝবেন, তথাপি আপনাদের জন্য বিশেষভাবে বলতে চাই যে বিষয়টা, এটা হচ্ছে কথার মধ্যে অব্যয় ব্যবহার করি আমরা। যেমন মনে করেন এবং, এটা একটা অব্যয়। অব্যয় যেখানে থাকে তার আগে এবং পরে যেই নাম বা কিছু বর্ণনা করা হয় সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এক হয় না। উদাহরণ হিসাবে বলা যাইতে পারে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ একজনের নাম, আব্দুর রহমান একজনের নাম, এবং এটা অব্যয়। বুঝে আসতেছে তো? না বুঝলে তো সমস্যা, একটু মন দিয়া শুনবেন। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এবার এবং শব্দ ব্যবহার করার কারণে আমি আপনি সকলেই বুঝতে পারলাম যিনি আব্দুল্লাহ তিনি আব্দুর রহমান, এটা বুঝছি। বরং আব্দুল্লাহ একজন, আব্দুর রহমান আরেকজন। কোনো কোনো সময় দুই নামের এক ব্যক্তি থাকতে পারে এবং শব্দটা আসার কারণে, অব্যয় ব্যবহার হওয়ার কারণে এখানের মধ্যে দুইজন ভিন্ন ভিন্ন, একজন আরেকজনের উল্টা, এটা বুঝাইছে। এটা কি বলা হয়েছে? মাতুফ মাতুফ আলাই একটা আরেকটার উল্টা হয়। এই বিখ্যাত এবং আরবি গ্রামারের দিকে লক্ষ্য করলে দেখা যায় কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে হাম্মাত বিহি ও হাম্মা বিহা। হাম্মাত এটা স্ত্রীলিঙ্গ, হাম্মা এটা পুংলিঙ্গ, অর্থ এক। হাম্মা এর অর্থ বলতে পারেন ইচ্ছা পোষণ করা, হাম্মাত এর অর্থ ইচ্ছা পোষণ করা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হাম্মাতের যেই অর্থ হাম্মার একই অর্থ, ব্যবধান কেবল লিঙ্গের, একটা পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। কথা পরিষ্কার? বুঝে থাকলে বলেন যে এবার হাম্মাত এবং হাম্মা দুইটা এক অর্থ হয়েছে, ওয়াও মানে এবং। আরবি নিয়ম অনুযায়ী অব্যয় ওয়াও যদি ব্যবহার করা হয় তাহলে আগের অর্থ আর পরের অর্থ এক হবে না ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার দেখেন অর্থ কত চমৎকার হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেছে। ওয়াও মানে এবং, ওয়া হাম্মা বিহা দ্বিতীয়টার অর্থ আসক্ত হওয়া। এটা কি করা যাবে না উল্টা হবে? উল্টা করতে হবে। তাহলে তার অর্থ হবে ওয়া হাম্মা বিহা। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ওনার নিজের ঈমান বাঁচিয়ে ফেলছেন। এবার অর্থের মধ্যে কোনো ব্যবধান আছে, কোনো সমস্যা আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মেহরবানি করে একটু উত্তর দিলে খুশি হব। এবার অর্থে কোনো সমস্যা আছে? তাহলে বাস্তবতা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ঈমান বাঁচাইবার জন্য দৌড়ে পালিয়ে গেলেন, আর একে একে সব কয়টা দরজা খুলে গেল। তিনি ঈমান হেফাজত করে ফেললেন, আর আসক্ত হয়েছেন একমাত্র জুলাইখা। ঠিক কিনা বলেন? এই একটা পদ্ধতি, এটা কোরআনে পাকের যে তাফসীরের যে পদ্ধতি, এটা হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে কাফের হালাতে, মুরাকাবার হালাতে পাইছেন। আমাদের মতো এমন নাবালক বাচ্চা যার না আছে এলেম, না আছে আমল, না আছে আখলাক, আমাদের মতো মানুষ এই তাফসীর করতে পারে না। বর্তমান সময়ের মধ্যে যদি তাফসীর করেন তাহলে হলিপুরি হুজুর করেন, আর এক জমানায় আমাদের হবিগঞ্জের হুজুর করতেন, দিগলবাগী হুজুর কিছু তাফসীর করতেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি তাফসীর করতেন। ওনাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ভিত্তিতে ওনারা তাফসীর করেছেন।
বলতে পারেন যে তাহলে আমি কেন আসলাম? এটা হচ্ছে ওই বাচ্চাকালের কথা মনে হয়ে যায়, যে একজন বাচ্চাকে বলা হয়েছে যে একটা পেঁপে আর্ট করে নিয়ে আসবা। মাস্টার সাহেব যখন বলতেছে পেঁপে আঁকতে হবে, একটা শাপলা ফুল আঁকতে হইবে, তখন ছাত্র যখন এটা পারে না তখন মাথার মধ্যে তেল লাগাইছে, তেল লাগাইয়া কাগজটারে এইভাবে ভালো করে চ্যাপটায় লিখে ফেলছে। তেল দিয়া যখন লেপটায় ফেলছে তখন একটা শাপলার উপরে বসাইয়া কাঠ পেন্সিল দিয়ে আঙ্গুলগুলিকে একটা এভাবে ঘুরাইতেছে। ঘুরানো যখন শেষ তখন দেখা গেছে একটা শাপলা ফুল হয়ে গেছে। বলুন দেখি, এই ছেলেটা কি শাপলা ফুল আঁকলো না হাত ঘুরাইলো? হাত ঘুরাইছে। আমিও আসলে আপনাদের সামনে এই জন্যেই বড়দের যে বাতলানো যে কথা রয়েছে তাদের কথাগুলির উপরে হাত ঘুরানোর মতো কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আর বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, অন্যের ঘরে প্রবেশ করতে গিয়ে অনুমতি প্রার্থনা করতে হবে, আর বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে কি যাবে না এই সম্পর্কে বিধান সূরা নূরের ২৭ নম্বর আয়াত থেকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন। কোরআনে কারীম মহাবিশ্বের মহাবিস্ময়কর মহান গ্রন্থ আল কোরআন, আর এটা হচ্ছে এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার মধ্যে কোনো বিষয় বাদ রাখা হয় নাই। বড় বড় বিষয় বলে দেওয়া হয়েছে, সেই বড় বড় বিষয় সবাই বলতে পারে। মাঝারি পর্যায়ের বিষয়গুলি বলা হয়েছে, এটাও হয়তো কোথাও পাইবেন। ছোট্ট ছোট্ট বিষয়গুলিকেও বাদ দেওয়া হয় নাই, এটা হচ্ছে পূর্ণতার পরিচয়ক। ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলিকেও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানের মধ্যে বিশেষ করে শিষ্টাচারের আলোচনা করা হচ্ছে, বিশেষ একটা শিষ্টাচার। সেই শিষ্টাচারের আলোচনাও এখানের মধ্যে বাদ দেওয়া হয় নাই, বরং ইসলামের মধ্যে যেই শিষ্টাচারের যেই বিধান এগুলি বড় চমৎকার, কোনো একটা বিষয়কেও বাদ দেওয়া হয় নাই। আবু দাউদ শরীফের এক রেওয়ায়াত, যে রেওয়ায়াতের মধ্যে বেঈমান কাফের আল্লাহ নবীর দরবারে গিয়া বলতেছেন, সাহাবীকে গিয়া বলতেছেন, এই শোনো, তোমাদের নবী নাকি কিভাবে ইস্তেঞ্জা করতে হয় এটাও শিখাইয়া দেয়। এইভাবে যখন নাকি কটাক্ষ করলো, সেই কটাক্ষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিয়া বলতেছেন, আজাল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদেরকে আল্লাহ নবী কিভাবে ইস্তেঞ্জা করতে হয় এটাও শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছেন ডান হাতে ইস্তেঞ্জা করা যাবে না, এর মাধ্যমে খাবার গ্রহণ করতে হয়। বাম হাতে ইস্তেঞ্জা করতে হবে, এটা দিয়ে খাবার গ্রহণ করা যাবে না। এটা একটা নিকৃষ্ট কাজের মধ্যে যেহেতু ব্যবহার হয়, এটাকে ভালো কাজে ব্যবহার করা যাবে না। আমাদেরকে ইস্তেঞ্জার মধ্যে ঢিলা কুলুপ ব্যবহার করার পদ্ধতি পর্যন্ত বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবী ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো বিষয়কে কোরআনের মধ্যে বাতিল করেন নাই, এটাকে বর্ণনা করে দিয়েছেন। এক হাদিসের মধ্যে কোরআনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান, কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ নবী, কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটা কেমন জানো? ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, তার মধ্যে পূর্ববর্তীর বিরাট বিরাট বিষয়গুলিকে বর্ণনা করা হয়েছে। কোরআনের মধ্যে এমন সব বিষয় রয়েছে যা তৌরাত কিতাবে নাই, জবুর কিতাবে নাই, ইনজিল কিতাবে নাই। কোরআন শরীফের মধ্যে এমন সব কথা বলে দেওয়া হয়েছে যা অন্য কোনো জ্যোতির্বিদ বলতে পারে নাই, কোনো নবী রসুলগণ বলতে পারেন নাই, কোনো ঐতিহাসিকগণ বলতে পারেন নাই। কোরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো বিস্ময়কর ঘটনা যা জ্যোতির্বিদ বলতে পারে না। কোরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো এমন আশ্চর্যকর ঘটনা যা তৌরাত, জবুর, ইনজিল কিতাব বলতে ব্যর্থ হয়ে গেছে, নবী রসুলগণ পর্যন্ত বলতে ব্যর্থ হয়ে গেছে। ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবরু মা বা'দাকুম, ভবিষ্যতের কথাও কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে।
ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। লম্বা হাদিসের এই অংশের দ্বারা আমরা বুঝতেছি যে কোরআন শরীফের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? অবশ্যই তার মধ্যে আছে। অতএব ছোট্ট হইতে পারে, ছোট্ট সমস্যাও এর সমাধান কোরআন থেকে আমাকে নিতে হবে। বড় বিষয়গুলির সমাধান কোরআন থেকে নিয়েছি, মহাশূন্যের কথা কোরআন থেকে নিয়েছি, বিজ্ঞানের সমাধান কোরআন থেকে নিয়েছি, চিকিৎসার সমাধান কোরআন থেকে নিয়েছি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ের যত সমস্যা আছে, বড় বড় সমস্যার সমাধান যেমন কোরআন দিতে পারে, ব্যক্তি জীবনে ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান কোরআন অবশ্যই দিতে পারে। আর এমনই একটা সমস্যা হচ্ছে, কারো বাড়ির মধ্যে প্রবেশ করবেন, অন্যের ঘরে প্রবেশ করবেন, তখন আমাকে আপনাকে কোন পথ অবলম্বন করতে হবে, কোন পদ্ধতিতে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, এই সব বিধানাবলী সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াত থেকে পরিষ্কারভাবে আল্লাহ আমাদেরকে জানায় দিয়ে গেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা, যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ করবে না ততক্ষণ প্রবেশ করবে না। ১ নম্বর কাজ, হাত্তা তাস্তানিসু, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা ইজাজত গ্রহণ করবে না, অনুমতি প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না। ১ নম্বর কাজ। ২য় নম্বর কাজ হইতেছে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের উপরে সালাম না দিয়া সেই ঘরের মধ্যে প্রবেশ করবা না। তাহলে ঘরের মধ্যে প্রবেশ করার 2টা পদ্ধতির, ১ নম্বর হচ্ছে ইজাজত নিতে হইবে, ২য় নম্বর সালাম দিতে হইবে। এই ইজাজত দেওয়া আর সালাম দেওয়া এটা অত্যন্ত উন্নত শিষ্টাচারের বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? কারণ আপনি আমি যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করব, সেই সময়ের মধ্যে দেখা যাইবে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নিয়ে প্রবেশ করলে কোনো অসুবিধা নাই, আর অনুমতি ছাড়া প্রবেশ করলে বিরাট সমস্যা। নিজের সমস্যা হইতে পারে, অন্যের সমস্যা হয়ে যাইতে পারে, বাড়িওয়ালার সমস্যা হইতে পারে, অথবা আগন্তুকের সমস্যা হয়ে যাইতে পারে। ইজাজত ছাড়া যখন কেউ প্রবেশ করবে, বাড়ির মানুষগুলি বিভ্রান্ত হয়ে যাইতে পারে, মনে করতে পারে আমার ঘরের মধ্যে চোর প্রবেশ করলো, আমার ঘরের মধ্যে ডাকাত প্রবেশ করলো, আমার ঘরের মধ্যে কোনো না কোনো ক্ষতি সাধন করার জন্য এমনভাবে চুপ করে প্রবেশ করে ফেলল। অন্যের অবস্থা হচ্ছে, যার ঘরের মধ্যে প্রবেশ করতেছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা যার ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, তার ঘরের মধ্যে ব্যক্তিগত প্রাইভেসি থাকতে পারে, গোপনীয়তা থাকতে পারে। হইতে পারে তিনি সেখানের মধ্যে যেই অবস্থার মধ্যে আছেন, এই অবস্থার মধ্যেই থাকার কারণেই তার লজ্জা হয়ে যাইতে পারে। অতএব আমার আল্লাহ বলেন, এমনটা করা যাবে না। নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাইবে না। নিজের ক্ষতি, আসলে তুমি ভালো মানুষ, তোমাকে চোর বানায় ফেলবি। নিজের ক্ষতি হইতেছে, আসলে তুমি ভালো মানুষ, তোমাকে ডাকাত বানানো হইবে।
নিজের ক্ষতি হইতেছে, আসলে তুমি ভালো মানুষ তোমাকে মনে করা হইবি, দুরভিসন্ধি নিয়া তুমি সেখানের মধ্যে প্রবেশ করলা, তোমাকে হয়তো সন্দেহভাজন বানাইয়া তোমার পিছনে এবার মামলাও হয়ে যাইতে পারে। আর বাংলাদেশের আইন এবং নিয়ম মতো এমন রয়েছে, সন্দেহভাজন হিসাব করে পুলিশ তোমাকে 72 ঘন্টা পর্যন্ত এমনিতেই জেলখানায় বন্দি রাখতে পারে। আসলে তুমি একটা ভালো কাজের জন্য গেছো, কিন্তু লোকটা বুঝলো না কেন তুমি গেলা সন্দেহভাজন। আর তার এই সন্দেহের মধ্যে পড়ার কারণে তোমাকে এবার এমন করা হয়েছে, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, নিজের সম্মান নষ্ট হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল, অযাচিত ভাবে সেখানের মধ্যে তুমি হয়তো 3 দিনের জেল খাটলা। এমন হইতে পারে নাকি পারে না? আরো জোরে বলেন। অবশ্যই পারে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বলেন, বান্দা নিজের ক্ষতি করা যাবে না, নিজের ক্ষতি করতে যেও না। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে অন্যের ক্ষতি হয়ে যায়। 1 নম্বর, সেখানের মধ্যে কেউ যদি এমন ভাবে আরাম করতেছিল, মনে করতেছিল জানালা বন্ধ, দরজা বন্ধ, দরজা জানালা বন্ধ অবস্থার মধ্যে যদি কেউ থাকে, তাহলে তার ব্যক্তিগতভাবে যেইভাবে মনে চায় সেইভাবে ঘুমাইতে পারে। তবে উম্মতের জন্য নবীর শিক্ষা হচ্ছে, তুমি যখন একা নীরব কামরার মধ্যেও অবস্থান করবে, তখনও তুমি আবরুর হেফাজত করবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ আবরুর হেফাজত করে না, বরং মনে করে কামরার মধ্যে একা আছি, কখনো কখনো লুঙ্গি সতর খুলে দেয়, কখনো কখনো এমনভাবে নিজের পর্দার খেয়াল করা হয় না, মনে মনে চিন্তা করতেছেন এই ঘরের মধ্যে কেউ আসবে না। কিন্তু না না, সর্বাবস্থায় সতর্ক থাকতে হইবে। বরং আল্লাহ নবীর শিক্ষা হইতেছে, তুমি যখন ইস্তেঞ্জার জন্য যাইবা তখন তোমাকে সতর্ক থাকতে হইবে। সেই অবস্থার মধ্যেও তুমি প্রয়োজনের বাইরে সতর খুলবা না। উলামায়ে কেরাম শিক্ষা দিতে গিয়া বলছেন, তোমার যদি লুঙ্গি কিছুটা উদাম করতে হয়, যেখানের মধ্যে তোমার ইস্তেঞ্জার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবে। আর এই কারণে বলে দিতেছেন, ইস্তেঞ্জায় বসার পরও নিজের হাঁটুগুলিকে লুঙ্গি দিয়া ঢেকে রাখবা। সে যাই হোক, আল্লাহ নবী ফরমান তার ক্ষতি হয়ে যাইতে পারে। একজন মানুষ যেখানের মধ্যে এমন স্বাধীনভাবে ঘুমাইবে, এটা জায়েজ আছে, তাকওয়া এটা না। আর সেখানের মধ্যে যদি জায়েজের উপর আমল করতে গিয়া, আরামে ঘুমাইতে গিয়া যদি তার সতর খোলা থাকে, এই অবস্থার মধ্যে যদি কেহ এমনভাবে ঘরের মধ্যে প্রবেশ করি, তার সতর দেখে ফেলল, একদিক থেকে সতর দেখার কবিরা গুনাহ নিজেরও হয়ে গেল, অপর দিক থেকে যেই ব্যক্তির সতর খোলা অবস্থায় পাইল, এই মানুষটার মনে এমন লজ্জা হয়ে গেল, এমন শরম হয়ে গেল, কখনো তার দিকে তাকাইয়া কোনোদিন স্বাভাবিকভাবে তাকাইতে পারবে না, বরং লজ্জা পাইবে। মনে হয়ে যে বাহারি, তার সামনে আমার সতর খুলে গেছিল, নিজের সতর খোলার অবস্থাটা হয়ে যাইতেছে। তাহলে বোঝা গেল আরেকজনের ইজ্জত নষ্ট হয়ে গেল। তাহলে 1 নম্বর ইজাজত নিতে হইবে নিজের ইজ্জতের হেফাজতের জন্য। 2 নম্বর ইজাজত নিতে হইবে অন্যের ইজ্জতের হেফাজতের জন্য। নিজের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায়, অন্যের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে আমার আল্লাহ বলেন, হাত্তা তাস্তানিসু। আবার আল্লাহ বলেন অনুমতি নিয়ে নিবা, সেই অনুমতির মাধ্যমে 2 জনের ইজ্জতের হেফাজত হয়ে যায়। 2 নম্বর, তার আরো একটা ব্যাখ্যায় বলা হইতেছে হাত্তা তাস্তানিসু।
তার দ্বিতীয় আর একটা অর্থের কথা কোরআনে পাকের তাফসীরের মধ্যে বলা হয়েছে, যেখানের মধ্যে বলা হয়েছে তাস্তানিসু, তার অর্থ হইতেছে তুমি এমনভাবে প্রবেশ করবা যেখানের মধ্যে তোমার আগমন সম্পর্কে তার বার্তা জানায় দিবা। তুমি আসতেছো সেই জিনিসটা তার ইলমের মধ্যে থাকবে, সে জানতে পারবে আমাকে আমার করে কেউ আসছে। এই অবস্থাটা এই জন্য করতে হইবে, হঠাৎ করে কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করে তখন হিতে বিপরীত হয়ে যায়। কেমন হিতে বিপরীত হয়ে যায়? যেমন মনে করেন কেউ যদি হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে, আগে থেকে জানান দেওয়া হইল না, আর হঠাৎ প্রবেশ করার কারণে যেই মানুষটা ঘরের মধ্যে অবস্থান করতেছে, হইতে পারে একজন আগন্তুক হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করার কারণে ভয় পাইয়া যাইবে। আমার আল্লাহ বলেন কাউকে ভয় দেখানো যাবে না, কাউকে কখনো এমন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া যাবে না। বাস্তবতার আলোকে দেখব কখনো কখনো এমন হয়ে যায় ঘরের মধ্যে আপনি একা, হয়তো পর্দাটা আপনি এমনি সাটায় রাখছেন, আপনার জানামতি আশেপাশে কেউ নাই, এমন অবস্থার মধ্যে হঠাৎ কিছু আপনি লিখছিলেন, পড়াশোনা করছিলেন, হঠাৎ করে দেখলেন কেউ সেখানের মধ্যে প্রবেশ করলো। হঠাৎ দেখার কারণে আপনি ভয় পাওয়া যাইতে পারেন, আর রাত্রিবেলা প্রবেশ করার কারণে মনে করতে পারেন সেখানের মধ্যে জিন পরি কেউ হয়তো প্রবেশ করছে, ঠিক কিনা? ভয় পাওয়া যাইব। এমন অবস্থা অনেক সময় হয়ে যায়। এমনকি কখনো কখনো সাব্যস্তের মানুষ যারা আছে, আমার নিজেরও এমন অবস্থা হয়েছে কখনো কখনো, যে ঘরের মধ্যে কাজ করতেছি আর এই কাজরত অবস্থার মধ্যে জানা মতে কেউ আমার সামনে থাকার কথা না, ঘরের মধ্যে আসার কথা না, এই অবস্থার মধ্যে চুপ করে যখন সেখানের মধ্যে প্রবেশ করলো, সেই প্রবেশ করার কারণে ভয় পেয়ে গেছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি। কারণ চুপচাপ কারো ঘরের মধ্যে প্রবেশ করা এটা ভদ্র সমাজের কাজ না, কারণ ভদ্র সমাজ অনুমতি নিয়েই প্রবেশ করতে হইবে। আর স্বাভাবিকভাবে চুপচাপ প্রবেশ করে যারা, তাদের দুরভিসন্ধি থাকে, চুরি ডাকাতি অথবা তথ্য গোপনীয় তথ্যকে সংগ্রহ করে নেওয়া, এটাও এক ধরনের তথ্য চুরি করার শামিল, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় এই ধরনের তথ্য সন্ত্রাস চলতেছে। বর্তমান বিশ্বের মধ্যে আমরা যদি দেখি মানুষের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে। এক ধরনের হলুদ সাংবাদিকতা আছে, যারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী, টাকা পয়সা এগুলি অর্জন করতেছে হলুদ সাংবাদিকতার মাধ্যমে। অথচ সাংবাদিকতা পেশা এটা হচ্ছে এমন একটা পেশা যেই পেশার মাধ্যমে ঘুমন্ত বিবেককে জাগ্রত করার পেশা, যেখানের মধ্যে আপনি সঠিক বিষয়গুলিকে উত্থাপন করবেন, তার মাধ্যমে জনগণ উপকৃত হইবে। ব্যতিক্রমী দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিতরগত প্রাইভেট এমন সব কিছু সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হচ্ছে, যা শরীয়তের মধ্যে আজও অনুমোদন করা হয় না। আমরা এই ধরনের হলুদ সাংবাদিকতা যারা করে তাদের হেদায়েতের জন্য দোয়া করি, কি বলেন?